না শশী শশী খুব ভালো, মাই বেস্ট কো আর্টিস্ট, এত ভালো কাজ করে। মন থেকে বলো তো? মন থেকে বলছি, মন থেকে বল। আমি কোনো চাপ দিই না, কোনো শাসন করি না, আমি যা বলি ভুলে যাবো ভুলে যাবো এইটুকু, আরে এইটুকু ভুলে যাবো। ও শশী কোনো চাপ দেয় না, ও কোনো শাসন করে না, যা একটু এরকম করবি। ডায়মন্ডে শুটিং আমাদের সঙ্গে এই মুহূর্তে যে দুজন রয়েছেন তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন, তবে বৃষ্টি থেমে গেছে এবং সবকিছু শুভ শুভ হচ্ছে। তারপর আদ্রিত এবং শুভলক্ষ্মী আমাদের সঙ্গে রয়েছে। কেমন আছো দুজন? আগে শুনি। ফাটিয়ে আছি, ভীষণ ভালো। আমার তো তোমাকে দেখলেই ভালো লাগে। আমারও ভালো লাগছে দেখে, কতদিন বাদে দেখা। কিন্তু আগে একটু শুনি, এই যে নতুন জুটি এবং দর্শকেরা এতটা ভালোবাসছেন প্রথম থেকেই, তাদের প্রেম, চোখে চোখে কথা, ইশারায় অনেকটা আমি দেখলাম, ইশারায় অনেক কিছু হয়ে যাবে, সবকিছু কথা বলে না হয়তো। এই মিষ্টি প্রেমটা এখন অনেকটা মিসিং, সেটা কি বলে, মানে খুব রেসপেক্ট একে অপরের প্রতি। এটা তো আমি শুরুর দিন থেকে স্ক্রিপ্ট পড়ি আর বলি যে আমরা বাস্তবে যদি আদ্রিত দা, তখন আদ্রিত দা বলতাম, আমি মেকআপ রুমে বলতাম, ফ্লোরেও বলতাম, বাস্তবে আদ্রিত দা গুলো যদি আমাদের হাতের কাছে থাকতো তাহলে বোধহয় জীবনটাই অন্যরকম হতো। একটু আদ্রিতদার মতো নাকি? না না, অপোজিট না, সব ক্যারেক্টারের সঙ্গে কিছু না কিছু মিল তো থাকে, অবভিয়াসলি পুরো মিল নয়, এবং যেখানে মিল থাকে সেখান থেকেই আমার ওই ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারাইজেশন শুরু করি, সো একটু মিল নিশ্চয়ই আছে। হ্যাঁ, শশী কেমন করা, মানে একটু সিন ভুল হলে কি কয় নাকি না মিষ্টি ভাবে, ঠিক আছে যেহেতু সিনিয়র? না না, একদমই নয়, মানে একসঙ্গে আমরা এতদিন ধরে কাজ করছি, খুবই ভালোভাবে শান্তিপূর্ণভাবে আমরা কাজ করেছি, এবং আমাদের কেমিস্ট্রিও মানে আলাদা করে খুবই অর্গানিকলি হয়ে গেছে ওর পিরিয়ড অফ টাইম। একজন আরেকজনের সঙ্গে অত আলাদা করে কিছু বলতে হয়নি, মানে বোঝাপড়াটা। প্রশংসাটা কর, যেটা জিজ্ঞেস করলো সেটা আগে কমপ্লিট করে পরেরটা। ওর মধ্যে আমি ছেলে আমাদের কি চাপে থাকে। না শশী শশী খুব ভালো, মাই বেস্ট কো আর্টিস্ট, এত ভালো কাজ করে। মন থেকে বলো তো? মন থেকে বলছি, মন থেকে বল। আমি কোনো চাপ দিই না, কোনো শাসন করি না, আমি যা বলি ভুলে যাবো ভুলে যাবো এইটুকু, আরে এইটুকু ভুলে যাবো। ও শশী কোনো চাপ দেয় না, ও কোনো শাসন করে না, যা একটু এরকম করবি। ডায়মন্ডে শুটিং বুঝতে পারছেন, একজন ভুলে গেলে কিভাবে আরেকজন মনে করিয়ে দেয়, এরকমই একটা বন্ডিং হয়। এটা হয়, কালকে ইভেন্ট হয়েছে, ও একটা জায়গা ভুলে গেছে, তো আমরা ম্যানেজ করে নিয়েছি দুজনে মিলে, মানে ভুলে যায়নি, মানে আগে পরে হয়ে গেছে, তো সেগুলো আমরা ম্যানেজ করে নিই। কখনো ওরকম হয় না, অনেককে দেখি যে ওখানেও ভুল হয়েছে মানে ভুল, আর এটা হবে না আবার প্রথম, ওরকমটা কোনো ব্যাপার নেই, আমরা ম্যানেজ করে নিই ভালো। একটু আগে বললাম না, ডান্স স্টেপ ভুলে গেলে ম্যানেজ করে নিই, তো আমরা ম্যানেজ করতে এক্সপার্ট। আচ্ছা, এই যে ভালো একটা বন্ধুত্ব, যে বন্ডিং হয়েছে, আমি একটু জানি জন্মদিন উচ্চশীর কবে জানা আছে? 17 অক্টোবর। আমি একটা ভুলে গেছি, মনে হয় সেপ্টেম্বরে বার্থডে, বাট কবে ভুলে গেছি, আগেই মনে করে নিয়েছি। এবার আমি তো দাঁড়া, তোর 17th এর পরে 20th সেপ্টেম্বর, একদিন মিস করে 19 সেপ্টেম্বর, একদিন মিস মিষ্টি। এখন সম্পর্কটা কিন্তু আপাতত যেটা বুঝতে পারলাম যে ঝগড়া চলছে পর্দায় একটু একটু, ভীষণ ওই ঝগড়া সিন গুলো করতে একদম ভালো লাগে না, খুব প্রেম আছে না, এনার্জি দিতে আমরা হাঁপিয়ে যাই ঝগড়া করতে গিয়ে। হানিমুন কোথায় যাচ্ছে? এমনিতেই তো বিদেশে থাকে, এখানে দেশে এসে কি হানিমুন হচ্ছে? হয়তো হানিমুনটা দেশে হবে, সেটা দেখা যাক। হানিমুনের এখন দূর দূর থেকে আমরা কোনো দেখছি না, এখন এত ঝগড়া চলছে, আপাতত হানিমুন হচ্ছে না, দেখা যাক কি হয়। যা হচ্ছে দর্শকেরা ভালোবাসছেন, এটাই অনেক। শেষ করবো, শেষে কি বলবে? স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে দুজনকে দুর্দান্ত লাগছে, কি বলবো? কে নাচে, কে বেশি ভালো নাচে টেক্কা দিচ্ছে? তুমি নাচের প্রশ্নে আসো কেন বলো তো? নাচি তো আজকে, অভিনয়ের প্রশ্নগুলো করো, নাচের প্রশ্নগুলো কেন? নাচে চাপ না, নাচে মানে চাপ ঠিক না, ও পারে, কিন্তু অতটা আর কি, মানে প্রথমেই যদি ওকে বলে যে এই পারফরমেন্সটা করতে হবে তাহলে একটু ঘাবড়ে যাবে, কিন্তু আলটিমেটলি ও সেটা দেবে, ডেলিভার করবে, এবং খুব সিরিয়াস নাচের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারেও, মানে যদি কিছু করতে হয় ওকে, ওটা করে দেবে, ডেলিভার করে দেবে, মানে প্রশংসা যেটাকে বলে। হ্যাঁ, আর যেটা দেখছি সেটাই বলেছি, বানিয়ে বানিয়ে বলি। সত্যি সিনিয়ররা এত প্রশংসা। কাপল ডান্স, আমাদের কাপল পারফরমেন্স, যেটা মাঝে মাঝেই, তুমি তো জানো আমি কিরম ফাঁকিবাজ, তো আমি সেই ফাঁকিবারের চান্স গুলো খুঁজছিলাম, কিন্তু ও দেখলাম ভীষণ সিরিয়াস, তো আমি ভাবলাম যে এটা যদি একা আমার হতো, আমি না হয় ওই যেটা বলে স্টেজে গিয়ে মেরে দেবো করে দিতাম, কিন্তু ও সঙ্গে আছে, তো ওর কোথাও গিয়ে ওটা ক্ষতি হতে পারে, সেই ইয়েতে আমি আর ফাঁকি মারার সুযোগটাই পাইনি।
যাই হোক, এই জুটির আরো দুর্দান্ত পারফরমেন্স দেখতে হলে যেটা করতে হবে, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস দেখতে হবে। হ্যাঁ, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস দেখতে হবে ফর দ্য পারফরমেন্সেস, আর আমাদের অ্যাক্টিং পারফরমেন্সেস এর জন্য রোজ গৃহপ্রবেশ দেখতে থাকুন স্টার জলসায় 8:30টার সময়। আর কি হলো, সময় ঠিক বলেছে কি? একদম। আর আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের অর্পিতার নিজস্ব চ্যানেল অর্পিতা। অর্পিতা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সঙ্গে ছিল, থাকবে। আমি যখন ছোট ছিলাম তখন অর্পিতা আমার ইন্টারভিউ নিত, আমি যখন বড় হলাম তখন অর্পিতা আছে। তাই অর্পিতা হচ্ছে আমার চলার পথের পাথেও, তাই তো। আর অনেক অনেক শুভেচ্ছা, এই যে তুমি একা একটা এরকম চ্যানেল সামলাচ্ছ, হ্যাঁ তুমি কিন্তু অনেকের ইন্সপিরেশন, এবং তোমার চ্যানেলের জন্য আমাদের অনেক শুভেচ্ছা, তুমি অনেক এগিয়ে যাও। আমাকে কোনো ছেলেও এত ভালোবাসে না, শশী যা ভালোবাসে আমি আজকে বুঝতে পারলাম। থ্যাংক ইউ ভাই, সত্যি সত্যি মাঝখানে দরকার নেই যে আসল ভালোবাসা। থ্যাংক ইউ।